কুরবানি কাদের পক্ষ থেকে, জীবিত না মৃত? মৃতদের পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কি না? কুরবানির ক্ষেত্রে মূল হলো এটা জীবিত ব্যক্তিদের জন্যই শরীয়ত সম্মত, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণ নিজেদের এবং পরিবার পরিজনের পক্ষ থেকে আদায় করতেন। আর সাধারণ কিছু মানুষের ধারণা যে কুরবানি শুধু মৃতদের জন্য নির্ধারিত, এর কোনো ভিত্তি নেই। মানে কেউ বলে যে মৃতদের জন্য নির্ধারিত, তাহলে মৃতদের পক্ষ থেকে কি কুরবানি করা যাবে না? এখন আমাদের জবাব হচ্ছে মৃতদের পক্ষ থেকে কুরবানি করা যাবে। এই মর্মে আমরা কোরআন হাদিস এবং সালাফদের গবেষণা থেকে 3টা মত পেয়েছি। একটা মত হচ্ছে মানে সরাসরি হাদিস নেই, তাহলে এটাও তো মাসালা, এর তো সমাধান করতে হবে, তাই না? এই জন্য সালাফদের যেই কওল বা তাদের যেই উত্তর, এইগুলো থেকে আমরা পেয়েছি যে জীবিতদের সাথে মৃতদের সম্পৃক্ত করে সকলের পক্ষ থেকে কুরবানি করা জায়েজ। যেমন কেউ নিজের পরিবারের পক্ষ থেকে কুরবানি করে এবং নিয়তে জীবিত মৃত উভয়কে অন্তর্ভুক্ত করে। এর দলিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আল্লাহ আপনি এই কুরবানি কবুল করেন। আবার আর এক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কুরবানি নিজের পরিবারের জন্য করতেন, আর একটা কুরবানি সমস্ত উম্মতের জন্য করতেন। আছে না হাদিস? এই হাদিস দ্বারা তখন বলছেন যে তাহলে বোঝা যাচ্ছে যে সবের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? সবের ক্ষেত্রে জীবিত মৃত উভয়কেই শরীক করা জায়েজ। কিসের মধ্যে? সওয়াবের মধ্যে। তার মানে কুরবানি আপনি করতেছেন আপনার টাকা দিয়ে, কিন্তু আপনার নিয়তের ভিতরে আপনার পরিবারের পক্ষ থেকে, তার মানে আপনার পরিবারের যারা মরে গেছে তারাও এর মধ্যে অন্তর্ভুক্ত। এটা জায়েজ। কিসের মধ্যে? সওয়াবের মধ্যে। দ্বিতীয় প্রকার, মৃত ব্যক্তির ওসিয়াত অনুযায়ী তার পক্ষ থেকে কুরবানি করা। এটা সরাসরি কোরআনের সূরা বাকারার 181 নম্বর আয়াতে দলিলই আছে। তার মানে আপনার যেই ব্যক্তি জীবিত অবস্থায় যদি ওসিয়ত করে যায় কুরবানি করার, আর সে যদি মারা যায় তাহলে তার পক্ষ থেকে ওটা করে দিতে হবে, এটা বাধ্য। তৃতীয় প্রকার হচ্ছে জীবিতদের থেকে আলাদা করে শুধুমাত্র মৃতদের পক্ষে কুরবানি করা। যে আমার আব্বা মারা গেছে তাহলে আব্বার নামে একটা কুরবানি করি, আমার ভাই মারা গেছে তাহলে ভাইয়ের নামে একটা কুরবানি করি। কিছু কিছু আলেম বলেছেন এটা জায়েজ, এটা ইখতিলাফ ঘটেছে। তবে বিশুদ্ধ মত অনুযায়ী এটা বৈধ নয়, এটা বিশুদ্ধ নয়। তবে আমরা মনে করি যে মৃত ব্যক্তির পক্ষ থেকে স্বতন্ত্রভাবে কুরবানি করা সুন্নাত নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনীতে তার হাদিসের মধ্যে কোনো হাদিস পাওয়া যায় না যেমন তিনি চাচা, আপন চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু তার জন্য করেছেন এরকম বর্ণনা নেই, তার স্ত্রীর জন্য করেছেন এরকম বর্ণনা নেই, তার সন্তানের জন্য করেছেন এরকম বর্ণনা নেই। তার মানে কারোর জন্য করেছেন এরকম বর্ণনা কোরআন এবং হাদিসে নাই। স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকেও কুরবানি দেন নাই, কারো পক্ষ থেকে দেন নাই। তার মানে বোঝা যায় যে মৃত ব্যক্তির জন্যে নির্দিষ্ট করে কুরবানি দেওয়া জায়েজ নাই। দেওয়া যাবে? যাবে না। তাহলে কিসে দেওয়া যাবে? ওই যে শরীক করা যাবে সওয়াবে। মানে কুরবানি দিচ্ছেন আপনি, কিন্তু আপনি নিয়ত করতেছেন আল্লাহ আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করেন। তাহলে আপনার পরিবারের ভিতরে মৃতরাও শরীক আছে। তাহলে আপনার দাদা, আপনার দাদাদের বংশধর, ওই দাদার দাদা তাদের বংশধর, মানে যারা অতীতে চলে গেছে সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত। তার মানে সওয়াবে আপনি অংশগ্রহণ করাতে পারেন, কিন্তু নির্দিষ্টভাবে মৃতের জন্য কুরবানি করতে পারবেন না।